হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকের যে মানুষটার সম্বন্ধে আলোচনা করব, সেই মানুষটার হিস্ট্রি সম্বন্ধে আপনাদের প্রথমে বলবো এবং সেই মানুষটার ফার্মে আগামী রবিবার আমরা চারজন বন্ধু মিলে যাচ্ছি। সেখানে কি হয়, কি কি দেখতে যাচ্ছি, সেই বিষয়টা আপনাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো এবং সেই ভিডিওটাও আপলোড হওয়ার পরে আপনারা আরো এলাবোরেটলি সমস্ত কিছু জানতে পারবেন। তো আজকের যে মানুষটা নিয়ে আলোচনা করব, সেই মানুষটার বাড়ি হচ্ছে কাকদ্বীপ উকিলের হাটে। অনেকেই আন্দাজ করতে পারছেন। এবং সেই উকিলের হাটে সেই মানুষটা আজকের 14 লক্ষ ইউটিউবের ফ্যামিলি এবং তেনার একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে এবং প্রচুর মানুষের ভালোবাসা এবং প্রচুর হাই প্রোফাইলের মানুষও তার আজকের ফার্মে ভিজিট করে গেছে। তো সেই মানুষটা সম্বন্ধে কিছু প্র্যাকটিক্যাল, কিছু হিস্টোরিক্যাল কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বিষয়টা শোনার পরেও আপনারা কিছু মোটিভেট হয়ে আপনারাও কিন্তু পাখি পোষাতে আপনারাও আগ্রহী হয়ে উঠবেন। তো যে মানুষটার কথা বলবো, সেই মানুষটা আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে বা ছোটবেলা থেকেই ওনার মুখের শোনায় কথা। তো ছোটবেলা থেকেই পাখির প্রতি নেশা ছিল। যখন আস্তে আস্তে বড় হলো, সেখান থেকে বাবার পয়সায় কিছু মার্কেট থেকে পাখি কিনে এনে নিজের শখ পূরণের জন্য রাখতো। তারপরে আস্তে আস্তে যখন বড় হলো, তখন পাখির নেশাটা আরো বড় হতে থাকলো। তারপরে তিনি যখন ফ্যামিলি দেখে, যখন ফ্যামিলি ভাবলো যে এর তো পাখির নেশা ছাড়ছে না, তাহলে একে বিয়ে শাদী দিয়ে দেওয়া যাক। বিয়ে শাদী দেওয়ার পরে যখন ফ্যামিলি হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে সে পাখির নেশা ছেড়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু কোনো কাজে কর্মে মন দেবে। তো আলটিমেট একটা যখন পাখি প্রেমী, তার মনে সমস্ত কিছু শখ পূরণের পরেও যখন সে একটা পাখির সান্নিধ্য পায়, তখন কিন্তু তার সমস্ত সারাদিনের যে স্ট্রেস, সারাদিনের যে চিন্তা, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায়। তো সেই মানুষটা, তার ফ্যামিলি তাকে বিয়ে শাদী দিয়ে দেওয়ার পরে বলল যে বিয়ে শাদী হয়ে গেছে, এবারে তো তুমি কাজে ব্যবসায় মন দাও। তো তখনও তার ব্যবসায় মন আর বসে না। বাড়ি থেকে রাগ করে ওনার বাবা ডিসিশন নিল যে বাড়ি থেকে বের করে দেবে। ফ্যামিলি সমেত ছোট একটা বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের করে দিল। দেওয়ার পরে সেই মানুষটা তার স্ত্রীর বা নিজের যাবতীয় যা অল্প কিছু হয়তো সঞ্চয় ছিল বা এবং স্ত্রীর সোনা দানা সমস্ত কিছু বন্ধক দিয়ে সেই পয়সা নিয়ে লতে ভর্তি হয়ে গেল। ল ভর্তি হওয়ার পরে উকিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিজে যখন চেম্বারে যখন তার বিভিন্ন কেস লড়ছে, তারপরেও তার মন কিন্তু ভরছে না যে পাখি আমি পুষতে পারছি না। আস্তে আস্তে চিন্তা ভাবনার মধ্যে মানুষ, কারণ দেখুন, মানুষ যদি সাকসেসের চিন্তা ভাবনা করে না, তার আইডিয়ার মধ্যেও বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া জুড়ে যায় যে মেন যে টার্গেটটা সেইটাতে কিন্তু পৌঁছানোর জন্য। তো তারপরে আস্তে আস্তে কি হলো, উকিল করার পরে সেখান থেকে যে পয়সাটা আসতো, সেটা থেকে সেই মানুষটা অল্প অল্প করে কিছু প্রোডাক্ট করে সিসিটিভির বিজনেসের জন্য স্টার্ট করলো। আজ থেকে প্রায় ধরুন 10 বছর আগে মানুষ কিন্তু সিসিটিভি সম্বন্ধে অতটা অ্যাওয়ারনেস ছিল না। সেই মানুষটা ডোর টু ডোর নক করে সিসিটিভির কি গুরুত্ব বা আপনার দোকানের সিসিটিভির কি গুরুত্ব, সেইখান থেকে আস্তে আস্তে সিসিটিভি লাগিয়ে সেই বিজনেসটাকে রান করতে থাকে। তারপরে আস্তে আস্তে পরিচিতি লাভ করার পরে কিন্তু সরকারি বিভিন্ন টেন্ডার পাওয়ার পরে সিসিটিভি বিজনেসটা যখন স্টাবলিশড হয়ে গেল, সেইখান থেকে যে টাকাটা আসতে শুরু করলো, সেই মানুষটা একটা দুটো পাখি আস্তে 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 কালেক্ট করতে শুরু করলো এবং সেই পাখি মানুষকে দেখিয়ে, মানুষের মনে স্ট্রেস কমিয়ে, তার ফার্মে মানুষকে ভিজিট করিয়ে সমস্ত মন ভুলিয়ে দিল। তা সেই মানুষটা আস্তে আস্তে সেই পাখির ফার্ম যখন করলো, সেই ফার্ম থেকে আস্তে আস্তে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করলো এবং সেই চ্যানেলটা আস্তে আস্তে 14 লাখ ফ্যামিলির, আজকের 2024-এর বুকে দাঁড়িয়ে আজকের এই ইন্ডিয়া কি প্রায় অল ওভার ওয়ার্ল্ডের দিক থেকে দেখতে গেলে যে 14 লক্ষ সাবস্ক্রাইবার আজকের পাখি রিলেটেড চ্যানেল কিন্তু খুব কমই আছে। তার মধ্যে সেই মানুষটা কিন্তু একজন। এবং এই সুন্দরবন এরিয়াতে বা কাকদ্বীপ এরিয়াতে যে সমস্ত গরিব মানুষ, যারা সংসার চলতে না, যারা খেতে পাচ্ছে না, বা যাদের হয়তো মৎস্যজীবী, তার স্বামী হয়তো মারা গেছে বা বাঘে খেয়ে নিয়েছে, এইরকম নিডি ফ্যামিলি, তাদেরকে হেল্প করার জন্য তিনি একটা চ্যারিটেবল ট্রাস্ট করে এবং সেই ট্রাস্ট থেকে আজকের কিন্তু প্রচুর মানুষ, তারা প্রায় 3,000-4,000 ফ্যামিলি আজকের কিন্তু উপকৃত হচ্ছে। তো সেই মানুষটা আস্তে আস্তে সেই 14 লক্ষ ফ্যামিলি, আজকের আমরা দেখি সেই মানুষটার সাকসেসটা কি, আজকের আমরা দেখি সেই মানুষটা এটা করছে, ওটা করছে, সেটা করছে দেখি। তো সেই মানুষটার নাম হচ্ছে নানা দেন মিস্টার দীপঙ্কর দিন্দা।
যেটা ইউটিউব চ্যানেল আপনারা প্যারট দীপঙ্কর নামে চেনেন। তো সেই মানুষটারই ফার্মে দাদার সঙ্গে কথা হয়েছে, আগামী রবিবারই আমরা দাদার যে নতুন ফার্মটা হচ্ছে সেই ফার্মটা প্রায় 3 একর জমির ওপরে হচ্ছে, কাজ এখনো পর্যন্ত প্রসেসিং এ আছে। তো দাদা সেই ফার্মে কি কি আছে সেই বিষয়টাকে আপনাদের রবিবারে আমরা যাব, আপনারা আশীর্বাদ করুন যে যারা আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি এবং দাদার সঙ্গে আলাপ আলোচনা করে পাখির বিষয়ে আরো নতুন কিছু যদি তথ্য আপনাদেরকে দিতে পারি সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই হেল্প লাগবে। তো আশা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সেই বিষয়টা আজকের দীপঙ্কর দা, সত্যি কথা বলতে কি আজকে 14 লক্ষ ফ্যামিলি সাবস্ক্রাইবার হয়েও আজকের মাসে, সেদিনকে আমি দেখছিলাম মাসে মিনিমাম প্রায় দেখতে গেলে 2 লাখ টাকার মতো দাদা ইনকাম করে। আপনাদেরকেও আমি দেখাবো সেই বিষয়টা একটু পরে, আমি দেখাচ্ছি ভিডিওতে সঙ্গে থাকুন যে দীপঙ্কর দা কত ইনকাম করে সেই ব্যাপারটা আপনাদেরকে আমি একদম অন স্ক্রিনে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো দীপঙ্কর দা সেই মানুষটাকে যখন কন্ট্যাক্ট করলাম, দাদা বললো যেদিনে খুশি আপনি চলে আসুন। তা সেই যেই মানুষটা মাসে 2 লাখ টাকা আয় করে, চ্যারিটেবল ট্রাস্ট চালায়, সিসিটিভির বিজনেস আছে, সোনার দোকান আছে, প্যারট দীপঙ্কর স্টোর আছে, সেই মানুষ এত লক্ষ টাকার পাখির মধ্যে নিজেকে শান্তি খুঁজে পায়। তো সেই মানুষটার সঙ্গে কথা বলার পরে আপনি বুঝতেই পারবেন না তার মধ্যে কোনো অহংকার আছে বা ইয়ে আছে। আলটিমেট দেখুন, যেই মানুষটার মধ্যে কোনো অহংকারই নেই সেই মানুষটাই কিন্তু আজকের সাকসেস পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো সেই মানুষটার জন্য আমি নিজে থেকে দাদার জন্য একটা প্যারট দীপঙ্করের ফার্মের জন্য একটা আমি নতুন আমার যে নিয়ন লাইটের যে কাজ আমি করি, আপনারা অনেকেই জানেন যারা আমরা পুরনো সাবস্ক্রাইবার, তো সেই নিয়ন বোর্ড আমি তৈরি করেছি। তো রবিবার দিনেই সেইটাকে ইনস্টলেশন করব সেখানে, দাদাকেও প্রথম দেখাবো, দাদাকেও এখন ছবি পাঠাইনি। তো সেই বিষয়টাও আপনাদের সামনে সমস্ত কিছু দেখাবো, কেমন হয়েছে সমস্ত কিছু বলবে। তো চলুন দীপঙ্কর দার আজকের দিনের ইনকাম কত সেই বিষয়টা আজকের আপনাদেরকে অন স্ক্রিনে অনলাইনে দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আমরা দীপঙ্কর দার চ্যানেলের ইনকামটাকে দেখার জন্য ফার্স্ট অফ অল আমরা করব কি, ফার্স্ট অফ অল আমরা ইউটিউব চ্যানেলের দীপঙ্কর দার যে কোনো চ্যানেলের যদি আপনি ইনকাম জানতে চান তাহলে ফার্স্ট আপনাকে করতে হবে কি, সেই চ্যানেলের নামটাকে আপনাকে সার্চ করতে হবে। তো ফার্স্টে আমরা সার্চ করে নেব কি প্যারট দীপঙ্কর, আমরা সার্চ করে নিচ্ছি, প্যারট দীপঙ্কর চলে এলো। প্যারট দীপঙ্কর আসার পরে ডান দিকের যে 3টে ডট আছে সেইখানে আপনারা প্রথমে চ্যানেলটাকে ওপেন করবেন। চ্যানেলটাকে ওপেন করার ডান দিকে যে 3টে ডট আছে ওখান থেকে গিয়ে শেয়ার বাটনে যাবেন, শেয়ার বাটনে গিয়ে কপি লিঙ্ক করবেন, লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আপনারা গুগলে গিয়ে সার্চ করেন সোশ্যাল ব্লেড, ঠিক আছে? সোশ্যাল ব্লেড সার্চ করবেন, আমি চলে যাব গুগলে, গুগলে গিয়ে সেখানে আমি সার্চ করব কি সোশ্যাল ব্লেড, SOCIAL, দেখুন সোশ্যাল ব্লেড চলে এসছে, ওপরেই আছে। প্রথম যে লিঙ্কটা সেটাকে আপনারা খুলবেন, খোলার পরে আমি যে কপিটা লিঙ্ক করেছিলাম সেইটা কিন্তু এই জায়গাটায় দিতে হবে। এখানে দেখুন এন্টার ইন এ ইউজার নেম ফ্রম ইউটিউব, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অর ডেলি মোশন। তো এইখানে আমি লিঙ্কটাকে কপি করে দিলাম, দীপঙ্কর দা চ্যানেল লিঙ্কটা। আমরা সার্চ বাটনে ক্লিক করে দেবো। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখুন প্যারট দীপঙ্কর এখানে পুরো ডিটেলস চলে এসছে। কি চলে এসছে যে 663টা ভিডিও আপলোড হয়েছে, সাবস্ক্রাইবার 1.41 মিলিয়ন, 14 লক্ষ, প্রায় 10,000 সাবস্ক্রাইবার, ভিডিও ভিউজ হচ্ছে একক দশ শতক হাজার, অযুত লক্ষ, নিযুত কোটি, 29,60,07,649টি, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, চ্যানেল টাইপ হচ্ছে অ্যানিমেল, আর ইউজার ক্রিয়েটেড হচ্ছে জানুয়ারি 11, 2018-তে দাদা চ্যানেল কিন্তু ক্রিয়েট করেছিল, ঠিক আছে? সেইটাই দেখাচ্ছি ইউজার ক্রিয়েটেড। আচ্ছা, এবারে আমরা চলে যাব ইনকাম কত, সাবস্ক্রাইবার ফর দ্য লাস্ট 30 ডেজ ইনকাম অনুযায়ী। এখানে দেখুন ইনকামটা ফার্স্ট অফ অল দেখায়, এস্টিমেটেড মান্থলি আর্নিং হচ্ছে $443 থেকে $7,100, এবং ইয়ারলি কত $5,300 থেকে 85,010 হচ্ছে। তো আমরা মান্থলি ইনকামটাকে ধরবো 7.1K, মানে 7,100 হচ্ছে ডলার। তাহলে আমরা আরেকটা ট্যাব এখান থেকে আমরা করব। তো $7,100 মান্থলি ইনকাম। তাহলে মান্থলি আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব, এখানে গুগলে গিয়ে সার্চ করব $1 সমান কত,
$1 ইন্ডিয়ান মানিতে $1 সমান হচ্ছে 83 টাকা 67 পয়সা। তাহলে 83 টাকা 67 পয়সা হলে আমরা তাহলে ক্যালকুলেটারে চলে যাব। 83 টাকা 67 পয়সা ইন্টু 7,100, তার মানে কত দাঁড়াচ্ছে? ইনকামটা দেখুন, $7,100। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 5,94,057 টাকা প্রায় হচ্ছে ইয়ারলি, এই মান্থলি ইনকাম কিন্তু দীপঙ্কর তার জানাচ্ছে। ঠিক আছে, তো আপনারা যে কোনো চ্যানেলের ইনকাম আপনারা এইভাবে দেখতে পারবেন যে কত টাকা মোটামুটি এস্টিমেটেড হয়। তো 6 লক্ষ টাকা না হলেও মোটামুটি 5 লাখ 4 লাখ টাকা দীপঙ্কর দা কিন্তু মাসে ইনকাম করে। তো সেই মানুষটার জন্য সত্যি কথা আগামী রবিবার আমি খুবই এক্সাইটেড, দাদার সঙ্গে দেখা হবে, কি কি দেখব সেই ব্যাপারগুলো সম্পূর্ণ কিন্তু এক্সাইটেড হয়ে আছি। তো আপনাদের কিন্তু সাপোর্ট অবশ্যই কিন্তু জরুরি। তো চলুন, তো আশা করছি বন্ধুরা নতুন কিছু এই ভিডিও থেকে দেখতে পারলেন। অনেক কিছুই দেখার আছে, আপনারা সোম মঙ্গলবার মোটামুটি একটু ওয়েট করুন। তো সমস্ত কিছু আজকের কিন্তু দাদার ব্যাপারে সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিও থেকে যদি মনে হয় কিছু শিখতে পেলাম বা একটু হলেও আনন্দ পেলাম, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।